নমস্কার। আজ শনিবার, তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো একটা লম্বা ভিডিওটা পুরোটাই দেখবেন, বেশ ভালো লাগবে। সারা দিন কি রান্না করেছি, কোথায় কি করেছি, তারপরে কে আমাদের বাড়িতে আসবে। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, তো ভীষণ খুশি আমি। তো রান্নাবান্না সকাল থেকে করছি। তো সকাল থেকে কি রান্না করেছি দেখাই। তো প্রথমেই আমি তো ভোর 5টার সময় রেগুলার আমার ওঠা অভ্যাসটা, সেটা উঠে আগে একটু কাজকর্ম সেরেছি। আর বাথরুমগুলো না ছুটির দিনগুলোতে পরিষ্কার করি। আর আজকে সেন্টারে যাব না, মানে আজকে মিটিং আছে, তো বেলার দিকে একটার সময় মিটিং থাকে, থার্ড স্যাটারডে, সেই জন্য আর সেন্টারে যেতে হবে না, মিটিংয়ে গেলেই হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা আগে স্নান টান সেরে আগে ভগবানের পুজো পাঠ করে নিয়েছি। আর কি সুন্দর ফুল দিয়ে সাজালে দারুণ লাগে, ভগবানকে দেখতে সুন্দর লাগে। তো সেটাই করলাম। তো ফুল দিয়ে সাজিয়ে আর একটু প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি করে প্রতিদিনের মতো গীতাটাও পড়ে নিয়েছি। ভূয়ো এব মহাবাহো শ্রীণু মে পরমং বচ যত্তে হহং প্রিয়মানাই বক্ষামি হিত কাম্মায়া। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। গীতা পড়ে নিয়ে তারপরে একটু প্রতিদিনের মতো একটু মালা জপ করি। এখন দিদির শাশুড়ি দিয়েছিল মালাটা, তা আজকে এক মালা জপ করে নিয়েছি। মেয়েও আমার সঙ্গে একটু বসলো, তো জপ করে নিয়ে তারপরে রান্নার কাজে চলে গেলাম। রান্নার কাজে ওকে বললাম একটু গাজর আর বিনস আনতে, তো ও আবার গাজর, বিনস, শসা, টমেটো সব এনেছে। বরবটি, টমেটো, শসা ছিল তাও এনেছে। তো যাই হোক, একটু পুজোর পুজো দিয়েছিলাম, সে প্রসাদটা খেয়েছি। আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড ছেলে মেয়েকে দিয়েছি, আমি একটু খেয়েছি। খেয়ে জল টল খেয়ে আগে একটু টিফিনটা করে নিই, সকালের টিফিনটা। তো গাজর আর বরবটিটা কেটে নিয়েছি, আর একটা আলু কেটে নিয়ে আর একটু ঘি দিয়ে, বেশ খানিকটা ঘি দিয়ে 2 প্যাকেট সুজি ভেজে নিয়েছি, বেশ সুন্দর করে লাল লাল করে। একটু কিশমিশ আর চীনাবাদামও ভেজে নিয়েছি। এতে কাজু বাদাম দেয়, আমি কাজু বাদামটা দিলাম না, চীনাবাদাম ভেজে নিলাম। তারপর সবজি যেটা গাজর আর বরবটি, আলু কেটেছিলাম, সেটাকে ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নিয়ে আর ওতে যে সুজি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে একদম ঝরঝরে শুকনো সুজির উপমা বানালাম। কাজুটা দেইনি, কিশমিশ চীনাবাদামটা দিয়ে দিলাম, দিয়ে 6টা প্লেটে সাজিয়ে নিলাম, আমার শ্বশুর শাশুড়ি আর আমরা 4 জন। তো সকালবেলার টিফিনটা তো হয়ে গেল। তারপরে চলে গেলাম রান্নার কাজে। এবার রান্না করব দুপুরের। তো এখন 9টা বাজে, ছাদে চলে গিয়েছি। তো ছাদে গিয়ে নিম পাতা পাড়তে গিয়েছি। মানে প্রত্যেক প্রতি সপ্তাহে একদিন অন্তত নিম পাতা খাওয়া হয়। তো নিম বেগুন করব বলে, তো সেটাই নিম পাতা পেড়েছি, কচি কচি লাল লাল নিম পাতা, সেগুলো পেড়ে নিয়ে এসে রান্নাটা বসিয়ে দিলাম। একদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম, আর একদিকে মুগ ডালটা ভেজে সেটা সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে একটু কাটাকুটি করে নিয়েছি। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেলে মুগ ডালে কুমড়োর ডাঁটা দেবো বলে সেটা কুমড়োর ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, সেখানে মুচমুচো করে একটু আলু ভেজে নিয়েছি, ঝুরি করে আলু ভাজা। এটা ডালের সাথে খেতে না দারুণ লাগে। তো তারপরে একটু পটল ভেজে নিলাম, নিয়ে আর লাস্টে বেগুনটা ভেজে নিম পাতাটা ভেজে নিয়েছি। মানে নিম পাতা খেতে হয় আগে, কিন্তু রান্না করতে হয় শেষে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার, ডালটাও হয়ে গেছে, সেটাও ফোড়ন দিয়ে নিয়েছি। নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে দেখলাম 11টা বাজে, অনেকটাই সময় আছে, মানে আমার মিটিংয়ে যেতে হবে 12টা সাড়ে 12টার দিকে। তো ভাবলাম যে একটু রাত্রের কাজটা আগিয়ে রাখি ভেবে, তো গাজর, বিনস, পনির, আলু সেগুলো সব বার করে সেগুলো কাটাকুটি করতে বসলাম। আর আলুটা কেটে একটু আলু দম করব বলে আগে আলুটা ছাড়িয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে তারপরে বেশ অনেকটাই পনির, সেই পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। গাজর আর বিনসও কেটে নিলাম রাইস করব বলে। আর মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেগুলো সব সুন্দর করে কেটে নিলাম। নিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর তারপরে আমি চলে গেলাম। আর বাড়ি এসে একটু তখন 2টা 2:30 বাজে, আমরা খেলাম। প্রথমেই লাঞ্চ থালি বানিয়ে নিলাম, নিয়ে সিম্পল লাঞ্চ থালি। আজকে লাঞ্চ থালিতে আবার আমও ছিল, বাপের বাড়ির আম আজকেই শেষ হলো। বেশ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছিল আম্রপালি আমটা, তো আজকে শেষ হয়ে গেছে।
এখনও দুটো আছে, যাই হোক। তো এবারে বিকালের দিকে আমি আর খেয়ে দিয়ে বসিনি, 3টে 3:30 বাজে। গোটা গরম মশলা সকালবেলা রোদ্রে দিয়ে রেখেছিলাম অল্প করে, সেটা একটু বিকেলবেলা সেটা রোদ্দুর থেকে তুলে পেস্ট করে নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কা সেটা কেটে রেখেছিলাম, সেটাও পেস্ট করে নিলাম। আর টমেটোটাও পেস্ট করে নিলাম। নিয়ে মশলাপাতি সব গুছিয়ে গাছিয়ে এবার রান্নার কাজে চলে যাই। আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম। ওটা ততক্ষণ ভাজা হচ্ছে। আর এদিকে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম একসঙ্গে শুকনো পেস্ট করে নিয়েছি। নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তাতে কি হয়, পোস্তটা না কি সুন্দর মিহি পেস্ট হয়, বেশ ভালো হয়, তাড়াতাড়িও হয় আর সুন্দর হয়, একদম মিহি পেস্ট হয়, মানে শিলে বাটার মতো। তারপরে একটু আলুর দমটা বসিয়ে দিলাম। গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো যা তো আলুর দমটা তো হয়েই গেছে। জল ঢেলে দিয়েছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আর ফুটিয়ে নিয়ে, আর এমনিতে আগে থেকে সিদ্ধ করা আলু, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর ও আবার দেখে বললো আলুর দমটা বেশ ভালো লাগছে, একটু দাও খেয়ে দেখি। তো একটু খেয়ে দেখলো, বলে বেশ ভালো হয়েছে। তো আলুর দমের মশলা আর একটু যে গরম মশলা পেস্ট করে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে আর এদিকে কাজু বাদাম, তারপর চারমগজ, পোস্ত যেটা মানে শুকনো পেস্ট করে রেখেছিলাম, সেটা আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে আবার রিফাইন তেল দিয়ে একটু রাইসের জন্য যে বিনস আর গাজরটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নিলাম। ভেজে তুলে রেখে তারপরে কড়াইতে একটু অল্প তেল রয়েছে, ওতে বেশ বড় সাইজের একটা চামচে 1 চামচ বাটার দিয়ে দিলাম, যেহেতু এটা বাটার পনির করব সেই জন্য। দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে আর বাটারের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ফোড়ন দেওয়ার পরে দারুণ লাগছে, গন্ধে মোমো করছে সারা রান্নাঘর। আমার ছেলে তো বলছে, মা কী রান্না করছো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে যাই হোক, ওতেই একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো পেস্ট, তারপরে জিরে, ধনের গুঁড়ো আর সব দিয়ে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বেটে রেখেছিলাম, একদম মিহি পেস্ট, কি সুন্দর, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ খানিকটা পেস্ট করে রেখেছিলাম, সেটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ ধরে একটু বেশ 2-4 মিনিট কষিয়ে নিয়েছি। আর কি সুন্দর তেল ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার পরে জল দিয়েছি, আর গরম জল দিয়েছি। দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিয়েছি জলটা, মানে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম পনিরটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটাও ফুটে গেলে, বেশিক্ষণ টাইম লাগে না, 2-4 মিনিট পরেই ফুটে যাবে। ফুটে গেলে তারপর ওতে আরেকটু বাটার দিয়ে দিয়েছি। দিয়ে যে পনির বাটার মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিলাম। আর একটু মিষ্টি তো দিতেই হবে, মিষ্টির জন্য আমি আর চিনি দিলাম না, একটু বাতাসা দিয়ে দিলাম। দিয়ে নামানোর আগে ফের একটু 1/2 চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে নিলাম। বেশ সুন্দর